আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে মালয়েশিয়াতে এজেলের সবচেয়ে প্রিয় জায়গায় আমরা ভিজিট করছি, যেটার নাম হচ্ছে অ্যাকোয়ারিয়াম। এটা কেএলসিসিতে, এবং আপনারা অনেকেই হয়তো এখানে ভিজিট করেছেন। আমার কাছে মনে হয় এটা খুবই সুন্দর একটা প্লেস বাচ্চাদের জন্য, বড়রাও খুব পছন্দ করে। আজকে আমরা দুপুরে লাঞ্চ করেই ঢুকে গেলাম অ্যাকোয়ারিয়ামে, কারণ এটা অনেক বড়, দেখতে অনেক সময় লাগে। বাট যেহেতু এখানে 2 থেকে 3 বার অলরেডি আমরা ভিজিট করেছি, তাই আমাদের আধা ঘন্টার মধ্যে দেখা কমপ্লিট হয়ে গেছিল। তো এজেল মেমোরিগুলো রিকল করতে পারছিল যে আগেও ও দেখেছে লাস্ট ইয়ার। সেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এত ছোট একটা মানুষ তারপরে সে মেমোরিগুলো রিকল করতে পারছে। So I'm wearing a beautiful outfit from Fashion Lab and my beautiful glass from China Mart. সবকিছু আমি মেনশন করে দিব। And our travel partner is GoPlane, আমি অলরেডি মেনশন করেছি। সো এই জায়গাটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, আর এই জায়গাটায় সবাই ছবি ভিডিও করে যারা টুরিস্টরা আসে। এই প্লেসটা খুবই পপুলার, এবং এটা টিকিট ফিটা হচ্ছে এক একজনের জন্য এক এক রকম, মানে বাচ্চাদের জন্য একরকম। আর এখানে সব জায়গায় কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। সো আপনারা যদি সাথে কোনো সিনিয়র সিটিজেন নিয়ে আসেন বা বাচ্চা নিয়ে আসেন, সেক্ষেত্রে টিকিট ফিটা কম পড়বে। আর অ্যাডাল্টদের টিকিট ফিটা রেগুলার যে অ্যামাউন্ট সেটাতেই থাকছে। আর বাচ্চাদের টিকিটটা সাধারণত ওদের হাইটের উপর ডিপেন্ড করে। সো এজেলের হাইট মাশাআল্লাহ অনেক বেড়ে গেছে, তাই ও এখন মানে আর আন্ডার এইজের মধ্যে নাই। ও এখন রেগুলার যে টিকিট ফি ওটা দিয়ে ওকে ঢোকাতে হচ্ছে। তো এখানে আমরা কিছু ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম এজেলের ফেভারিট জায়গা, এবং ও খুবই খুশি যে আজকে ওকে এখানে আমরা বেড়াতে নিয়ে এসেছি। তো বেশ সময় নিয়ে দেখছিলাম, আসলে বাচ্চার জন্যই এখানে বারবার আসা। এখানে প্রত্যেকটা ফিশের সাথে কিন্তু ওদের হিস্ট্রি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং দেয়া। সো কেউ যদি এই প্লেসে আসেন থিসিস করার জন্য বা হিস্ট্রি জানার জন্য, তাহলেও কিন্তু আপনারা প্রপারলি সব কিছু জানতে পারবেন। আর এখানে ফিশের একটা টানেল ছিল। বাংলাদেশের কক্সবাজারে কিন্তু এই ধরনের একটা ফিশ অ্যাকোয়ারিয়াম করা হয়েছে, সেখানেও কিন্তু এই টানেলটা আছে। তো আমার কাছে ভালোই লাগে। আপনারা যারা মালয়েশিয়া ভিজিট করেন নাই বা ইন ফিউচার করার প্ল্যান করছেন, অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে এই প্লেসটা ভিজিট করতে যাবেন। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়, আর এটা কিন্তু সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়। তো যারা আসতে চান সকালে বা দুপুরের মধ্যেই চলে আসবেন। আর এখানে মাছদের খাবার দেওয়া হচ্ছিল এবং কিছু পরিষ্কারও করা হচ্ছিল দুপুরে। তো এই জায়গাটাও খুব সুন্দর, আর ওদের একটা শপিং সেন্টারও আছে যেখান থেকে কিছু জিনিস পারচেস করলাম। থ্যাংক ইউ।